মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় বরাদ্দ 2 মিনিট। যেখানে বাঘা বাঘা বর্ষিয়ান রাজনীতিকরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়েও কাজের কাজ কিছুই করতে পারেন না, সেখানে একজন তরুণ নেতা মাত্র কয়েক সেকেন্ডে এমন এক মেসেজ দিলেন যা হাজার গুণ বেশি শক্তিশালী। হ্যাঁ, ঠিক এই অসম্ভব কাজটি এবার জাতীয় সংসদের ফ্লোরে করে দেখালেন 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড এবং তরুণ প্রজন্মের দাপুটে এমপি হাসনাত আবদুল্লাহ। এত কম সময়ে তার এমন বুদ্ধিদীপ্ত আলোচনা শুনে রীতিমতো অবাক হয়ে গেছেন সংসদের বাকি এমপিরা। বিরোধী দলের কণ্ঠ রোধ করতে গিয়ে সরকারি দল এমন এক ফাঁদ পেতেছিল যা বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে এসেছে। কিভাবে মাত্র 120 সেকেন্ডে অর্থাৎ 2 মিনিটে পুরো একটি রাষ্ট্রযন্ত্রের আসল রূপ মানুষের সামনে উন্মোচন করে দিলেন হাসনাত আবদুল্লাহ। চলুন আজকের এই বিশ্লেষণে সেই চমকপ্রদ রাজনৈতিক চালের পেছনের আসল গল্পটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত সংসদে জুলাইয়ের জাতীয় সনদ এবং গণভোট নিয়ে আলোচনাকে কেন্দ্র করে। কথা ছিল এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে, কিন্তু সরকারি দল অত্যন্ত সুকৌশলে এবং অসহযোগিতামূলক আচরণের মাধ্যমে এই আলোচনাটি পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। হাসনাত আবদুল্লাহ সংসদে দাঁড়িয়ে মূলত এই গণভোট এবং সরকারের এই টালবাহানা নিয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সরকারি দল খুব ভালো করেই জানত হাসনাত যদি ফ্লোর পেয়ে যান এবং মন খুলে কথা বলার সুযোগ পান, তবে তিনি তাদের প্রতিটি ব্যর্থতার আসল রূপ জাতির সামনে তুলে ধরবেন। তাই তারা অত্যন্ত চতুরতার সাথে একটি ক্রাইম ট্র্যাপ বা সময়ের ফাঁদ তৈরি করে। তারা হাসনাত আবদুল্লাহকে বক্তব্য দেওয়ার জন্য মাত্র 2 মিনিট সময় বরাদ্দ দেয়। তাদের উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, সময় কম থাকলে এই তরুণ এমপি হয়তো তাড়াহুড়ো করবেন, খেয়ে হারিয়ে ফেলবেন এবং আসল কথাগুলো গুছিয়ে বলতেই পারবেন না। কিন্তু সরকারি দলের বাঘা বাঘা নেতারা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে এই 2 মিনিটের ফাঁদটি তাদের নিজেদের গলাতেই ফাঁস হয়ে বসতে যাচ্ছে। স্পিকার যখন ঘোষণা করলেন যে হাসনাত আবদুল্লাহর জন্য মাত্র 2 মিনিট সময় বরাদ্দ, তখন সাধারণ কোনো নেতা হলে হয়তো স্পিকারের সাথে তর্ক জুড়ে দিতেন বা সময় বাড়ানোর জন্য অনুরোধ করতেন, কিন্তু হাসনাত আবদুল্লাহ যা করলেন তা দেখে পুরো সংসদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তিনি কোনো বাক্য ব্যয় না করে, কোনো অভিযোগ না করে অত্যন্ত শান্তভাবে নিজের পকেট থেকে স্মার্টফোনটি বের করলেন। এরপর সবার সামনে একেবারে ওপেন ফ্লোরে মোবাইলে 2 মিনিটের একটি টাইমার চালু করে নিজের ডেস্কের উপর রেখে দিলেন। এটি শুধু একটি সাধারণ টাইমার ছিল না, এটি ছিল সরকারি দলের প্রতি এক বিশাল মনস্তাত্ত্বিক চপেটাঘাত। তিনি মূলত স্পিকার এবং সরকারি দলকে বুঝিয়ে দিলেন, আপনারা আমাকে সময় দিয়ে আটকাতে চান? আমি জেনজি, আমি ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে জানি। আমার কথা বলতে কোনো অতিরিক্ত সেকেন্ডের প্রয়োজন নেই। এই একটি মাত্র স্মার্ট মুভ বা জাদুকরী পদক্ষেপে তিনি শুরুতেই পুরো সংসদের মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। টাইমার অন করার পর হাসনাত আবদুল্লাহ তার বক্তব্য শুরু করলেন এমন একটি লাইন দিয়ে যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি মাস্টারপিস ডায়লগ হিসেবে লেখা থাকবে। তিনি স্পিকারের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মাননীয় স্পিকার, আজ আপনার যে ধরনের অনুভূতি হচ্ছে আমারও একই ধরনের অনুভূতি। একবার ভাবুন, একজন তরুণ এমপি সরাসরি স্পিকারের অনুভূতির সাথে নিজের অনুভূতিকে মেলাচ্ছেন। কেন? হাসনাত এর পরের লাইনে সে চরম সত্যটি ফাঁস করে দিলেন। তিনি বললেন, কারণ নিয়মের বেড়াজালে আপনাকেও কখনো কখনো আটকে দেয়া যায়, আর আমাকেও আটকে দেয়া হয়। এই একটি লাইনে তিনি পুরো রাষ্ট্রযন্ত্রের আসল রূপটি তুলে ধরেন। তিনি স্পিকারকে মনে করিয়ে দিলেন যে স্পিকার যতই সম্মানিত হোক না কেন, সরকারি দলের সাজানো নিয়মের বেড়াজালে তিনিও আক্ষরিক অর্থে একজন অসহায় বন্দী। স্পিকারকেও যে সরকারি দলের ইশারাতেই চলতে হয়, এই চরম সত্যটি তিনি অত্যন্ত নিখুঁত কিন্তু ভদ্র ভাষায় পুরো জাতির সামনে উপস্থাপন করলেন। এরপর তিনি যে পাঁচ লাইনটি দিয়েছেন তা রীতিমতো কাঁপন ধরানোর মতো। এত অল্প সময়ে একটি রাজনৈতিক দলের চরম ভণ্ডামিকে তুলে ধরতে গিয়ে হাসনাত আবদুল্লাহ অত্যন্ত দার্শনিক এবং আগ্রাসী ভঙ্গিতে বলেন, যারা রুল করে অর্থাৎ যারা শাসন করে তাদের অনুসারেই নিয়ম চলে। নিয়ম যখন ফেভারে থাকে তখন সেটা নিয়ম, আর যখন নিয়ম সরকারি দলের বিরুদ্ধে যায় তখন সেটা হয়ে যায় কাস্টম বা প্রথা। হাসনাত আবদুল্লাহর চেয়ে নিখুঁতভাবে বর্তমান সরকারের চরিত্র আর কেউ এখন পর্যন্ত তুলে ধরতে পারেনি। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে এদেশে আইন বা নিয়ম বলে আসলে কিছু নেই। শাসকরা তাদের সুবিধা মতো আইনের সংজ্ঞাকে পরিবর্তন করে। যখন গণভোট তাদের পক্ষে থাকে তখন তারা সেটাকে জনগণের রায় বলে, আর যখন সেই রায় বাস্তবায়ন করার সময় আসে তখন তারা সংবিধান এবং প্রথার দোহাই দিয়ে পাশ কাটকে যায়। হাসনাত মূলত বোঝালেন সরকার জনগণের কথা না ভেবে শুধু সংবিধানের পাতা উল্টে সময় নষ্ট করছে। মাত্র 2 মিনিটের এই স্বল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় রাজনীতির আলোচনা শেষ করে অত্যন্ত চমৎকারভাবে নিজের এলাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরেছেন।
তিনি তার এলাকার 40 কিলোমিটারের একটি রাস্তা ঠিক করার কথা বললেন। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ সমানতালে জাতীয় রাজনীতি এবং তার স্থানীয় রাজনীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলছেন। নিজের এলাকার সড়কের দাবিটি পেশ করার পর হাসনাত আবদুল্লাহ যখন আবারও সরকারের সেই সাংবিধানিক মারপ্যাচ নিয়ে আলোচনা শুরু করতে গেলেন, ঠিক তখনই ঘটল সেই চরম নাটকীয়তা। সরকারি দলের নির্দেশনায় তার টাইমারে 2 মিনিট শেষ হওয়ার অজুহাতে হঠাৎ করেই তার মাইক্রোফোনটি বন্ধ করে দেওয়া হলো। সংসদে নেমে এলো এক অদ্ভুত পিনপতন নীরবতা। সরকার হয়তো ভেবেছিল মাইক অফ করে দিয়ে তারা হাসনাতকে থামিয়ে দিতে পেরেছে, তারা হয়তো একটি বিশাল বিজয় অর্জন করেছে। কিন্তু আসল সত্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন। মাইক অফ হওয়ার পর হাসনাত কোনো প্রতিবাদ করেননি। তিনি শুধু মুচকি হেসে তার ফোনটি পকেটে ঢুকিয়ে নিজের আসনে বসে পড়লেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন তার ছোড়া তীরগুলো একদম ঠিক নিশানায় গিয়ে আঘাত করেছে। স্পিকারের অসহায়ত্ব, সরকারের ভণ্ডামি, রুলস বনাম কাস্টমের খেলা, সাংবিধানিক মারপ্যাচ এবং নিজের এলাকার দাবি, এই 5টি অত্যন্ত ভারী এবং মেগা টপিক তিনি মাত্র 120 সেকেন্ডের মধ্যে পুরো জাতির সামনে উপস্থাপন করে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসনাত আবদুল্লাহর এই 2 মিনিটের স্পিচ অন্য নেতাদের 2 ঘন্টার স্পিচের চেয়েও 1000 গুণে বেশি ধারালো এবং কার্যকর ছিল। দর্শক, সংসদে কথা বলার জন্য মাত্র 2 মিনিট সময় পেয়ে হাসনাত আবদুল্লাহ যেভাবে মোবাইলের টাইমার চালু করে অল্প সময়ে পুরো সরকারের ভিত নাড়িয়ে দেয়া কথাগুলো বলেছেন, তাকে আসলেই যুক্তিসঙ্গত। এত অল্প সময়ে এত নিখুঁতভাবে কথা বলার এই দক্ষতাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর রাজনীতি ও দেশের সমসাময়িক এমন সব খবরের পেছনের খবর এবং সহজ সরল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষণের সাথে। ভালো থাকবেন, গল্প নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।